সব বিলের শিং মাছ, মাগুর মাছ আছে এখানে। সকালবেলা এগুলো বাজার থেকে নিয়ে আসা। এই যে চিংড়ি মাছ, একদম এগুলো খুব পছন্দ আমার। আমি বড় চিংড়ি খাই না, এই যে বিলের ছোট ছোট চিংড়ি মাছ এগুলো আমি খাই, আমার খুব ভালো লাগে এগুলা। ময়া মাছ, যেগুলো বলে মলা মাছ, আমাদের এখানে বলে ময়া মাছ, একদম ফ্রেশ বিলের, এগুলা চাষ করা না। সকাল সকাল এগুলো হাট থেকে নিয়ে এসছে, এখানে গ্রামের হাট থেকে। সিদ্ধ হয়ে গেছে। আজকে হাঁসের ডিম আর নতুন আলুর ঝোল খাওয়া হবে। এটা খুব ফেভারিট খাবার আমাদের এইদিকে। টাকার ওদিকে কি বলে এগুলা? আলুর ডাল বলে না, ডিম আলুর ডাল। ডিম আলুর ডাল, আর আমরা বলি এইদিকে হচ্ছে ডিম আলুর ঝোল। হাঁসের ডিম দিয়ে নতুন আলুর ঝোল, এটা খুব পছন্দের খাবার, তার মধ্যে কুমড়া বড়ি দিয়ে। গরম করে নিয়ে আসছিস কেন? কি হয়েছে? কোথায় গেছিলে তুমি? তুমি কেন ঠান্ডার মধ্যে আবার ছাদে যায়, বাইরে থেকে আসবে না। ড্রেন হ্যাঁ, ওখানে মনে হচ্ছে পার করতে যায়, মনে যত পারি গেছে তত পারে পড়েছে, ইচ্ছা করে পড়ছে না। কি করছো বাইরে? ঠান্ডা, তুমি কেন গেছো বাইরে? গল্প আবার যাবে যেও না। ওই যে মাম্মাম লাঠি, এসো যেও না। জ্যাকল আছে বাইরে, জ্যাকল। আল্লাহ, কত রকম ভয় দেখানো হচ্ছে তাকে বাইরে না যাওয়ার জন্য। কে শুনে কার কথা? ওদিকে না যায় শয়তানি করার জন্য, আবার ছাদের দিকে যাচ্ছে, ছাদে উঠবে। এত পাজি। কে আসছে? কে বাইরে? কে? এই দরজায় কে নক করছে? আপি খুলো, আপিকে দরজা খুলে দাও। দরজা খুলো। এগুলা করলে মহা খুশি। ডিম আলুর ঝোল, করলা ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, মলা মাছ, এগুলো সব আজকে দুপুরে রান্না হবে। আজকে দুপুরের খাবার। আজকে আম্মা অসুস্থ, আম্মার অনেক ঠান্ডা লেগেছে, কানে ব্যথা, কালকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য বরপি সব রান্না টান্না করছে। কে আসছে? আয়শা। সকাল থেকে আয়শার বান্ধবীরা আসেনি। আজকে অনেক ঠান্ডা, কুয়াশা। এখন 11টা বাজে, তারপরেও কোনো রকম সূর্য ওঠেনি, রোদ নাই। ওর বান্ধবীরা আসেনি দেখে ও গিয়ে ডাকে নিয়ে আসলো তাদেরকে। এখন খেলবে বসে। এবারে সে ভালো খেলার পার্টনার পাইছে, বসে সে যে হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছে। আগে এগুলা খেলার বুদ্ধি পায়নি, এখন এবারে সেগুলো খেলতেছে। কোথায় গেছিলে তুমি? বাইরে কোথায়? কেন? পপকর্ন খেতে দিছে? কে পপকর্ন খেতে দিছে? পপকর্ন খেতে দিছ? তাই? রিয়াল পপকর্ন? তোরা বাসায় ভাবছিস? আরে বাবা, কোথায় গেছে দাদা মামু? কোথায় গেছে মোনা? কোথায় গেছে? Where? যাও। এই হাঁস মুরগি কেমন করছে? চিকেন কি করছে? চিকেন এই গল্প। খেতে দাও, ওরা খাবার খাক। হ্যাঁ, হাংরি হাঁস, হাংরি চিকেন, হাংরি। ওরকম করছে। ঢাকায় তো বাধা থাকে, বাসার মধ্যে এগুলা পায় না, আর এখানে আসলে সে এত খুশি, তাকে ধরে রাখা মুশকিল। হ্যালো, আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং আনাদার নিউ ব্লগ। বাইরে আসছে, সবাই বাইরে আসছে, ও কি আর থাকে ভিতরে? দাদা এই যে কোথায় যাচ্ছ কি? শোনো, কোথায় যাচ্ছ?
আসসালামু আলাইকুম বড়ম্মা। এই তো, আপনি কেমন আছেন? দেখা হচ্ছে? চিনতে পারোনি? তো তুমি ভাবিকে চিনতে পারোনি? ভাবি ভাবি করে ডাকতে তুমি। নানি ভাবি নানি ভাবি বলতো, সেজন্য তুমিও ভাবি বলো। আমাদের এখানে এত গাছ, আমের গাছ, মানে প্রচুর আমের গাছ আমাদের এখানে। খলার মধ্যে এত গাছ, বাগানে এত আমের গাছ। আবার নতুন করে করে সবাই বাগান করেছে। আমার আব্বারা করেছে, চাচা বড়াব্বারা সবাই আমের বাগান করেছে। যখন ঝড় ওঠে, মানে আমের সময়ের কথা বলছি, মানে ঝড়টাকে না মনে হয় একটা কি বলবো, একটা উৎসবের মতো করে মানুষ ইয়ে করে। ঝড় ওঠার সাথে সাথে না পুরা গ্রামের মানুষ বাগানে না হয় আমাদের এই খলাতে চলে আসে আম কুড়ানোর জন্য। আর এগুলো সব আমাদের মানে ভালো ভালো আম। পিছনে এটা হচ্ছে আমাদের গোপালভোগ আম আছে, এখানে আছে হাড়িভাঙা, ন্যাংরা, নাকফুজলি, সব ভালো ভালো গাছ। আগের থেকে এগুলো লাগিয়েছিল, এখন তো অনেক বড় বড় হয়ে গেছে। সব ভালো ভালো আমের গাছ, সব ধরনের আম আছে আমাদের এখানে। শান্তি নাই, শান্তি নাই, মানে যেখানে যায় পিছে 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 পিছে। আর এক জায়গায় সে চুপ থাকে না যে সাথে নিয়ে ঘোরা যাবে তা না, হাত ধরে যে চুপচাপ থাকবে তাও না। এই যে স্মাইল করো তো। পাজির পাজি বাঁচাও খেলতেছে, আর ও যে কি বুঝতেছে, ও ওভাবে দাঁড়িয়ে যাচ্ছে, ও দাঁড়িয়ে যাচ্ছে। এই এই ও যে কি বুঝতেছে, ও খেলতেছে, দাঁড়ায় আছে, চুপ করে দাঁড়ায় আছে। এই যে ওরা দাঁড়াচ্ছে চুপ করে, সেও দাঁড়াচ্ছে, না জানি সে কি বুঝতেছে সে। রান রান রান। আয়শার মামা আসছে, আয়শার শর্ট মামা আসছে। হ্যাঁ, কয়দিন থেকে তোর জন্য ওয়েট করছে, কল করছে। ফার্মের মুরগিলা কেন মরে যায়নি তো? এখনো মরেনি। পুরা রাস্তায় এরকম করে গাড়ি চড়ে আসলো, মোটর সাইকেলের চড়ে। আমার মামা তো ভাই, বড় মামার ছোট ছেলে। বাবা অনেক বড় বড় তো রে। এগুলো কয় বছরের? 2-3 মাস, এত বড়? চলে গেল তো। মামুক দেখে ভয়। এটা কে? শোন মামু, মামুক দেখে ভয়। তুই যে বাসা যাচ্ছিল তখন ছোট ছিল যে অনেক। রসমালাই খাবো, আমার মামাতো ভাই নিয়ে আসছে। মানে এখানকার রসমালাই যেখান থেকে নিয়ে আসে আমার নানি বাসার কাছে, মানে বেস্ট। এটা হচ্ছে একদম খুব মজার রসমালাই, খুব মজা হয়। আর আমার ছেলের রসমালাই খুব পছন্দ, তো যারা জানে তারা সব সময় আসার সময় রসমালাই নিয়ে আসে। আমার নানির বাসা ওখানে রসের মিষ্টিটাও খুব মজার, খুব ফেমাস। নিয়ে এসেছিলো, খায় শেষ। বাট খুব মজার রসের মিষ্টি পাওয়া যায় ওখানে। তো আমি একবারে মনে হয় 10-12টা মিষ্টি খেতে পারি রসের, অনেক মজা। আসলে যখন আনছিল খাইছি, ভিডিও করা হয়নি, তো এখন ছিল, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। খুব মজার ওখানের মিষ্টি। রাত্রেবেলা রাজহাঁস নিয়ে আসা হয়েছে, রাজহাঁস কাটা হচ্ছে, তারপরে 2টা মুরগি কাটা হয়েছে। আমার মামাতো ভাই 2টা মুরগি নিয়ে আসছিল, ওগুলোও জবাই করা হয়েছে। আর রাজহাঁস নিয়ে আসলো আমার ছোট বোনের জামাই, তো ওগুলাও এখন কাটা হবে। রাত্রে বিরিয়ানি করা হবে, চিকেন বিরিয়ানি, মোরগ পোলাও যেটা। আর হাঁসটা কালকে রান্না করা হবে। অনেক মাছও আনা হয়েছে, আবার এই যে বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছে, গলদা চিংড়িগুলো আনা হয়েছে। এগুলো আয়শা খেতে চাইছে, তাই ওর আঙ্কেল নিয়ে আসছে। শোল মাছ নিয়ে আসছে, শোল মাছের মাথা কেটে ফেলেছে। তারপরে পাবদা মাছ, তারপরে এটা কি ট্যাংরা মাছ। সকালেও মাছ আনা হয়েছিল, তো রাতের বেলা আবার আনা হয়েছে। এগুলো সব মনে হয় বিলের মাছ, এগুলো দেশি ট্যাংরা মাছ, সবগুলো চাষের না। শোলটা হচ্ছে বিলের, সব ফ্রেশ মাছ। 31st নাইট আমাদের
মোরগ পোলাও করা হবে, মাংস রান্না করতে দেওয়া হয়েছে। মোরগগুলো অনেক বড় বড় পাকিস্তানি মোরগগুলো ছিল, এক একটা মোরগ 3 কেজির উপরে। তো এই জন্য অনেক শক্ত মুরগি প্রেসার কুকারে দেওয়া হয়েছে। ও মে হাবিবা ভু ভু করছে, ফুলঝুরি করছে, ফুলঝুরি। ভিডিও করছিস তুই? হ্যাঁ হ্যাঁ করতেছে করতেছে। ও মে হাবিবা শুট করছে আমার ছেলে, আমার মেয়ে ভয় পাচ্ছে। গল্প জুড়ে জুড়ে ফুল বেবি আসো। এসে একটু ভালো করে ধর। দে দে দুটো একসাথে দে। ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড, ওটা তো ফিনিশ। একসাথে না, ওটার হবে না রে। একবার ফুল সার্কেলে হবে। কিছু হবে না। ও মাই গড, সে সুন্দর একটা ভিডিও নেবে 31st নাইটের, কিন্তু তুমি কোথায় ছিলা আমার স্লিপ বাবা? এখনই তো সব শেষ তাহলে। চারটা আরো কয়টা আছে? আর তো অল্প কয়টা আছে? দূরে ধরে দে। পাট আছে বারান্দায় ভর্তি, বাড়ি ভর্তি পাট। আব্বু ভয় পাচ্ছে। আরে শয়তানকে করতে লাগাই তো ভিডিও করতে দোষ হচ্ছে আমার ছেলে। আজকে 31st নাইট আর কালকে 1 তারিখ। কালকে হাবিবার জন্মদিন, আমার ছোট বোনের। তো ওকে সারপ্রাইজ দেওয়া হবে। ওর হাজব্যান্ডকে দিয়ে কেক আনানো হয়েছে, কিন্তু ওকে বলা হয়নি, লুকায় আনা হয়েছে। এখন লুকায় রাখছি আমরা। ভেবেছি আমরা কেক টেক আনিনি, ওর মেজাজ খুব খারাপ। তো আজকে রাতে বিরিয়ানি রান্না করা হচ্ছে। 31st নাইট আমরা সেলিব্রেট করব, ওর বার্থডেও সেলিব্রেট করার প্ল্যান আছে। এখন দেখা যাক। আর অনেক শীত পড়েছে, অনেক অনেক শীত, কুয়াশা, রোদ ওঠেনি আজকে সারাদিন, আর এত বাতাস। অসুস্থ, সব রান্নার দায়িত্ব পড়ছে বরপির উপরে। এতক্ষণ আম্মা বসেছিল, এখন ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ে গেছে, এই জন্য বললো ভিতরে যাও। আমার ঠান্ডারই প্রবলেম। আজকে বরপি রান্না করছে কয়েকদিন থেকে, অবশ্য গতকাল তার আগের দিন থেকে বরপি রান্না করছে। ওলা বাসার বাইরে চলে গেছে, ভেতরে পাট আছে সেই জন্য। এখন গল্প যাবে আর ওকে বের করে দিয়ে দরজা বন্ধ করে বাইরে যে শুট করছে। আমরা বের করে যাইনি। কে বের করে দিছে ওকে? আয়শা তুমি জ্যাকেটের জিপটা লাগাও আর হুডি পরো। কেন বাচ্চারা দাঁড়াও, তবারক দেওয়া হবে, সিন্নি দেওয়া হবে, দাঁড়াও। কি করছো? দাদা কোথায় উঠেছে? দাদা কোথায় উঠেছে দেখো তো। দাদা মামু বাইক, সাকি মামু বাইকে উঠেছে। দাদা 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 গো, মানে দুজন এখন যাবে। ওইদিকে না, ওইদিকে না। জ্যাকল সাজে গুজে বসে আছিস কি জন্যে? শীত পড়লে আমাদের বাড়ির কিছু সদস্য আছে যারা গোসল করে না। সপ্তাহখানেক পর গোসল করার পর এরকম পুরা এমন পুরা দেশি স্টাইলে মোরগ পোলাও করা হচ্ছে। কোনো তিহারি কাচ্চি এগুলো কিছু না, কয়দিন থেকে ওগুলো খাওয়া হয়েছে। আজকে আমাদের একদম দেশি স্টাইলে ঝাল ঝাল মোরগ পোলাও খাওয়া হবে। এটা পারফেক্ট মোরগ পোলাও। মাংস কষাচ্ছে এখন, এদিকে পোলাওয়ের চালটা ভাজতেছে বিরিয়ানির। হয়ে গেছে পোলাও, এখন খাবো আমরা। অনেক সুন্দর আসছে, গন্ধ অনেক সুন্দর। Happy birthday. Happy birthday. লেলে উঠ 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 উঠ। আমরা সারপ্রাইজ দিব তো, সেজন্য কালকে রাতে ঘুমায় গেছিলাম, সকালে উঠে আমরা সারপ্রাইজ দিচ্ছি। আমাদেরও ঘুম ধরছে, ঘুমে গেছিলাম রাত্রে। বসেছিল অনেকক্ষণ, তারপরে ঘুমে আমি বলাই পারবো না। আমি আপনাকে ফোন দিলাম। না না বিছানার উপরে না বাবা, ওটা ক্যান্ডেলটা ফরফর ফরফর করবে। আইসো ড্রয়িং রুমে চো। ওঠ আসো তুমি ওই পাশে
বসে দাও ওই সামনে করে দাও ইয়েতে কাগজ বার্থডে হ্যাপি বার্থডে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ছোট হামনি, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। That's like এটা রেড ভেলভেট বেবি। হ্যাঁ গল্পটা মিস করলে গল্পের সাথে আবার কেক কুঙ্গাকে ছেড়ে এটা কি পরে মজা এটা আমি এই আসো আসো তোমরা আসো আমরা ব্রাশ করিনি। মোরে একটা যাবে না লাইন আয় আম্মা করে গেল আম্মা আমার ডাকছে আম্মা আসতে আম্মা বলে ইয়া উঠিনি এই এই কই ফুটছে না তো। টাইমার মানে কতক্ষণ লাগে ফুটতে? এগুলা সব আনা হয়েছিল কালকে রাতে 31st নাইটে সেলিব্রেট করার জন্য। আমরা সবাই 10টার সময় ঘুমিয়ে গেছি খাই দেখে। ও মা হাবিবার বার্থডে সেলিব্রেট করার জন্য কেক টেকও আনা হয়েছিল, সব করা হয়েছিল, কিন্তু আমরা ঘুমাই গেছি 10টা 10:30টার মধ্যে সবাই ঘুমাই গেছি, কারণ শীত পড়ে গেছে অনেক। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল, তাড়াতাড়ি ঘুমাই গেছে। তো তুমি জুতো না পরে খালি মোজা পরে আসছো কেন? ওদিকে নিয়ে যাও না তুমি কাটতে পারবে না। আজকে 2-3 দিন পর সূর্য উঠেছে। 2 দিন ধরে এত কুয়াশা ছিল, আজকে একটু সূর্য উঠেছে। ঠান্ডা অনেক ছিল, বাতাস ছিল অনেক। কালকে এত কিছু করা হবে, এত কিছু সেলিব্রেট করা হবে প্ল্যান করে রাখা হয়েছিল, বাট খাবার টাবার রান্না হওয়ার পর স্পেশাল মোরগ পোলাও টোলাও করা হলো, শুধু খেটে আমরা ঘুমাই গেছি। অনেক বেশি শীত ছিল, তো সবাই একবার লেপের মধ্যে ঢুকছে, আর কেউ বাড়ে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। আর হাবিবার কেক কাটাও হয়নি, কোনো রকম কিচ্ছু করা হয়নি। তো আজকে সকালে সবাই তাড়াহুড়া করে উঠে যে যেভাবে ছিল, চলা হাবিবাকে আগে উইশ করা হোক। সো ফার্স্টে আগে উঠেই ওর উইশ করে ওর কেকটা কাটা হয়েছে। আর বাচ্চারা কালকে ওই যে পটকা টটকা নিয়ে আসছিলো ফুটাইবে, তো কালকে ফুটাইতে পারেনি। আজকে সকালবেলা ওরা সেগুলো করে ফাটাচ্ছে।